নমস্কার, আজকে একটি স্টোরি পড়ব। স্টোরি রিটেন বাই হোম গার্ডেন ফ্যাশন মেলোডি। মিসেস পাল প্রায় 1 ঘন্টা রেল স্টেশনে তার একমাত্র ছেলে অগ্নিকের জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন। মিসেস পাল খুব ক্লান্ত, ক্ষুধার্ত এবং নার্ভাস ছিলেন। 3 বছর পর ছেলে ও তার পরিবারকে দেখতে গ্রাম থেকে একাই ট্রেনে এসেছেন। সন্ধ্যা 7টার দিকে ট্রেনটি মুম্বাই স্টেশনে পৌঁছায়, কিন্তু অগ্নিক সেখানে ছিল না। অগ্নিক তার মাকে ট্রেন স্টেশন থেকে নিয়ে আসতে দেরি করছিল। রাত 8:30টার দিকে অগ্নি তার মাকে নিতে রেল স্টেশনে আসেন। মিসেস পাল তার ছেলেকে দেখে অতিরিক্ত আনন্দ হয়েছিলেন, যদিও তিনি 1.5 ঘন্টা দেরিতে এসেছিলেন। অগ্নিক আর তার মা তাদের গাড়ি নিতে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। মিসেস পাল শ্বাসকষ্ট ছাড়াই বিশাল সেতু দিয়ে চলে গেলেন, কিন্তু অগ্নিক তা করতে পারেনি। অগ্নিক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। মিসেস পাল জিজ্ঞাসা করলেন ছেলেকে, সব ঠিক আছে তো বাবা? বাচ্চারা কেমন আছে? বৌমা কেমন আছে? অগ্নিক বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। পুরো গাড়ি যাত্রা খুব শান্ত ছিল। মিসেস পাল প্রশ্ন করলেন এবং অগ্নিক 1 শব্দে বা 2 শব্দে উত্তর দিলেন। তারা বাড়িতে পৌঁছে মিসেস পাল জিজ্ঞাসা করলেন ছেলেকে, তো বাবা, আমার পুত্রবধূ কোথায়? অগ্নিক উত্তর দিল, সে হাসপাতালে কাজ করে, একজন নার্সের কাজ করে, নাইট শিফটে কাজ করে। সে রাত্রি 8টায় কাজের জন্য বাড়ি থেকে বের হয় আর বাড়ি ফিরে আসে সকাল 8টায়। বাচ্চারা কোথায়? অগ্নিক জানান তার ছেলে প্রেম লন্ডনে থাকে, ফিরে এসে ইংরেজি মেয়ে নিশাকে বিয়ে করে। একই শহরে আলাদা থাকেন তিনি কয়েক ঘন্টার জন্য তার বাবা মার সাথে দেখা করতে আসে, একা মাঝে মাঝে। তার মেয়ে প্রিয়া আমেরিকায় থাকে, সে সেখানে একজন ডাক্তার। সে একজন আমেরিকান পুরুষকে বিয়ে করেছে এবং সে কখনো বেড়াতে আসে না। প্রেম মাসে একবার একদিনের জন্য, মানে কয়েক ঘন্টার জন্য তার বাবা মাকে একা দেখতে আসে। মিসেস পাল খুব ক্লান্ত ছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন, তাই তিনি বললেন, ও বাবা, কিছু খেয়ে ঘুমোতে যায়। অগ্নিক বলল, মা, তোমার পুত্রবধূ রিমির সাথে আমি সন্ধ্যে 7টায় ডিনার করেছি, তোমার যা খুশি খাও, আমি ঘুমোতে যাচ্ছি। মিসেস পাল কিছু ভাত তরকারি খেয়ে ঘুমোতে চলে গেলেন। রান্নাঘরের পাশে একটি ঘর ছিল, গেস্ট রুম। মিসেস পাল সেই ঘরে ঘুমোলেন। সারা রাত মিসেস পাল ঘুমোতে পারেননি, পাশ বদলাতে থাকেন। পালমশাই মাত্র 3 বছর আগে মারা গেছেন। পালমশাই চলে যাবার পর মিসেস পাল খুবই একা হয়ে গেছেন। অগ্নিক ছিল একমাত্র ছেলে, আর তারা সবাই গ্রামে থাকতো। পালমশাই একজন কৃষক ছিলেন। তিনি অগ্নিককে ডাক্তার বানাবার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ভেবেছিলেন অগ্নিক গ্রামে কাজ করবে এবং অসুস্থদের দেখাশোনা করবে। অগ্নিক তার বদলে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অগ্নিক মুম্বাই হাসপাতালে রিমির সঙ্গে দেখা করে, সেখানে কাজ করতে গেছিল সে। তারপরে তারা প্রেমে পড়ে। অগ্নিকের মা বাবার অনুমতি বা আশীর্বাদ ছাড়াই সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারপর রিমির বাসায় তাদের বিয়ে হয়। রিমির বাবা মা অগ্নিকের বাবা মায়ের থেকে একেবারেই অন্য ছিলেন। অগ্নিকের বাবা মায়ের সঙ্গে কোনো রকমের সম্বন্ধ ছিল না। কয়েক বছর ধরে অগ্নিকের গ্রামে তার বাবা মায়ের সাথে তেমন যোগাযোগ রাখেনি। অগ্নিক 5 বছরেই মাত্র একবার 1-2 দিনের জন্য একা বেড়াতে যেত গ্রামে তার মা বাবার কাছে। অগ্নিকের বাবা মা তাদের গ্রামে একাই থাকতেন। রিমি কখনো তাদের সাথে দেখা করতে যাননি গ্রামে। অগ্নিকের বাবা মা বিয়ের পর মুম্বাই এসেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে, কিন্তু রিমি এবং তার মা বাবা পছন্দ করেনি, তাই তারা আর তেমন আসতে পারেননি। মিসেস পাল অতীতের কথা ভেবে প্রতিদিন কাঁদতেন ঘুমোতে ঘুমোতে। আজও খুব দুঃখ পেলেন এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। লক্ষ্মী নামে একজন দাসী ছিল, যে 30 বছরেরও বেশি সময় রিমির পরিবারের জন্য কাজ করছিল। সে সবসময় অগ্নিকের মায়ের প্রতি খুবই সদয় এবং ভালো ছিল। যখনই তারা বেড়াতে এসেছেন, সেই সকালে সকালে এসে মিসেস পালকে ঘুম থেকে জাগিয়েছিল। মিসেস পাল পুজো করে তারপর
কাজের মেয়ের সাথে চা খেয়েছিলেন। তার বৌমা রিমি কাজ থেকে ফিরে এসে বেডরুমে চা নিয়ে ওপরে চলে গেলেন, তারপরে খাবার নিয়ে ওপরে খেলেন, তারপরে ঘুমোতে গেলেন। রিমি তার শাশুড়ির দিকে তাকায়ও নি, প্রণাম করা তো দূরে থাক। রিমি সন্ধ্যায় উঠে অগ্নিকের সাথে ডিনার করে ওপরতলায় তারপর কাজে চলে যায় রাত্রি 8টায়। মিসেস পাল কাজের মেয়ে লক্ষ্মীর সাথে সারাদিন কাজ করতেন, সারাদিন কথা বলতেন। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। অগ্নিক এবং তার স্ত্রী সত্যি মিসেস পালের দিকে খুব একটা মনোযোগ দেয়নি বা সেবা শুশ্রূষা কিছুই করেনি, আদর আপ্যায়ন করেনি। মিসেস পাল নিজেকে একজন অপরিচিত অবাঞ্ছিত অতিথির মতো অনুভব করেছিলেন তার নিজের ছেলের বাড়িতে। একদিন প্রেম তার বাবা মায়ের সাথে দেখা করতে আসে এবং তাদেরকে একটি সুসংবাদ জানায় যে নিশা একটি সন্তানের জন্ম দিতে চলেছে। অগ্নিক এবং রিমি সেই কথাটি কিন্তু মিসেস পালকে জানায়নি। মিসেস পালের কে লক্ষ্মী বাড়ির যে লক্ষ্মী ঝি সে জানিয়েছিল মিসেস পাল তার ছেলে এবং স্ত্রীর এই অভদ্র আচরণে খুবই কষ্ট পেয়েছিলেন। সেই রাত্রে মিসেস পাল অনেক কেঁদেছিলেন। তিনি পরের দিন বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তার ছেলে আর স্ত্রীকে কিছুই জানাননি এ ব্যাপারে। পরদিন সকালে মিসেস পাল কাজের মেয়ে লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন সে কি তাকে রেল স্টেশনে নিয়ে যেতে পারবে। লক্ষ্মী রাজি হয়ে যায়। মিসেস পাল লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন তোমার পরিবার কেমন আছে, আমি কি তাদের সঙ্গে দেখা করতে পারি। লক্ষ্মী মিসেস পালকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুবই সম্মানিত হয়েছিল এবং নিয়ে গেছিল। লক্ষ্মী ও তার পরিবার মিসেস পালের খুব যত্ন নিয়েছিল। পরের দিন সকালে তারা মিসেস পালকে রেল স্টেশনে নিয়ে যায় এবং চোখের জল দিয়ে বিদায় দেয়। এক দুর্গাপূজায় গৃহকর্মী লক্ষ্মী তার পরিবারের সাথে মিসেস পালের সঙ্গে দেখা করতে আসে এবং এরপরে কিছু বেশ দেখা করতে এসে খুব মজা আনন্দ তারা সব একসাথে করে। আর পরের বছরই মিসেস পাল কিন্তু মারা যান। আর মারা যাবার সময় তিনি সমস্ত তার অর্থ সম্পত্তি, ঘর বাড়ি, তার যে চাষের জমিন ছিল সব কিছুই ওই কাজের মেয়ে ছেলে দাসী লক্ষ্মীর জন্য রেখে চলে যায়।